নমস্কার বন্ধুরা, আমি মনি রান্না বাটিতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজ আমি একেবারে দোকানের মতো ফিশ ফ্রাইয়ের রেসিপি শেয়ার করব। আপনারা অনেকেই হয়তো বাড়িতে ফিশ ফ্রাইয়ের রেসিপি ট্রাই করে থাকবেন, কিন্তু সেই দোকানের মতো টেস্ট ঠিক কিভাবে পাওয়া যায় সেটা আজ আমি আপনাদের বলে দেব। চলুন তাহলে রেসিপিটা শুরু করে নেওয়া যাক। এই রান্নায় সবার প্রথমে আমার লাগছে ভেটকি মাছের ফিলে, আর মাছটাকে আমি এরকম রেক্ট্যাঙ্গেল শেপের কেটে নিয়েছি। আপনারা চাইলে আপনাদের পছন্দ মতো শেপ দিয়ে নিতে পারেন। এবার আমার যেসব উপকরণগুলো লাগছে সেটা হলো পেঁয়াজ আমি নিয়েছি একটা বড় সাইজের পেঁয়াজ, তার সাথে লাগছে প্রায় 5-6টা মতো কাঁচা লঙ্কা, লাগছে রসুনের কোয়া, আর তার সাথে লাগছে 1/2 ইঞ্চি মতো আদার টুকরো। এসবের সাথে আমার লাগবে প্রায় 1 মুঠো মতো ধনে পাতা। আর এখানে আমি ধনে পাতার ডাঁটিটা কিন্তু ফেলে দেব না, এতে একটা খুব ভালো ফ্লেভার থাকবে, তাই জন্য আমি ডাঁটিটাও ইউজ করেছি। তার সাথে লাগছে একটা পাতিলেবু, আর আমি পাতিলেবুটাকে এইভাবে কেটে নিয়ে তার সবকটা বীজ আমি কিন্তু ফেলে দিয়েছি। লাগছে 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর লাগবে 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো। এসবের সাথে আমার লাগছে প্রায় 1 কাপের মতো কর্নফ্লাওয়ার কোটিংয়ের জন্য, আর সাথে লাগবে প্রায় 2 কাপের মতো ব্রেড ক্রাম্বস। এখানে আমি রেডিমেড ব্রেড ক্রাম্বসের ব্যবহার করেছি। এসবের সাথে আমার লাগবে নুন, আর ভাজার জন্য লাগবে সর্ষের তেল। আপনারা চাইলে রিফাইন্ড অয়েলেরও ব্যবহার করতে পারেন। সাথে লাগছে গোলমরিচের গুঁড়ো, আর লাগবে 3টে ডিম। এবার আমি মাছের ফিলেগুলোকে ম্যারিনেট করে নেব। এই রান্নায় মোট আমাদের ফিলেগুলোকে 2বার ম্যারিনেট করতে হবে। প্রথমে আমি ফার্স্ট ম্যারিনেশনটা করে নিই, এই জন্য আমি এখানে 1/2 পাতিলেবুর রস কিন্তু দিয়ে দেব। আর দেখতেই পাচ্ছেন পাতিলেবুর থেকে আমি কিন্তু বীজগুলো বেশ ভালো মতো ফেলে দিয়েছি। আমি এখানে প্রতিটা মাছে সমানভাবে ম্যারিনেশনটা করে নেবার চেষ্টা করছি। প্রথমেই লেবুর রস আমার দেয়া হয়ে গেছে, এবার আমি দিয়ে দেব মাছগুলোতে পরিমাণ মতো নুন। এবার আমি দেব গোলমরিচের গুঁড়ো। এবার সবকটা মাছে আঙুলের সাহায্যে বেশ ভালোভাবে আমাদের এই ম্যারিনেশনটা মাখিয়ে নিতে হবে। মাছের এপিট ওপিট 2 পিঠেই আমাদের কিন্তু ভালো মতোভাবে এই ম্যারিনেশনটা মাখিয়ে নিতে হবে। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এই মাছগুলোতে সবকটা ম্যারিনেশন ভালোভাবে মাখিয়ে নিচ্ছি। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ম্যারিনেট হবার জন্য রেখে দেব। এবার নিয়ে নিলাম ব্রেড ক্রাম্বস, আর ব্রেড ক্রাম্বসে আমি দিয়ে দেব সামান্য একটু নুন। নুনটা দিয়ে একবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। এবার নিয়ে নিচ্ছি একটা মিক্সার জার, আর মিক্সার জারে এক এক করে সবকটা মশলা দিয়ে দেব। প্রথমেই দিয়ে দিলাম এই রাফলি কেটে নেওয়া পেঁয়াজ, এবার দিয়ে দেব রসুনের কোয়া, আর দিয়ে দেব এই আদার টুকরোটা, আর সাথে দিয়ে দেব কাঁচা লঙ্কা। কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিলে ভালো হয়, তাই আমি এরকম মাঝখান থেকে এই কাঁচা লঙ্কাগুলো একটু ভেঙে দিয়ে দিলাম। এবার দিয়ে দেব আমাদের মেন ইনগ্রেডিয়েন্ট, যেটা হলো ধনে পাতা। ধনে পাতার ডাঁটিটা কিন্তু আমি ফেলে দেব না, এখানে আমি ডাঁটিটাও ব্যবহার করেছি। দেখতেই পাচ্ছেন ডাঁটিতে একটা খুব ভালো ফ্লেভার আসবে, তাই জন্য আমি ডাঁটি ব্যবহার করেছি। আপনারা চাইলে সাথে একটু পুদিনা পাতাও দিতে পারেন। এসবের সাথে দিলাম 1/2 টিস্পুনের মতো গরম মশলা গুঁড়ো, আর সাথে দেব 1 টিস্পুনের মতো ভাজা জিরের গুঁড়ো। এবার দেব পরিমাণ মতো নুন,
আর দেব পাতিলেবুর রস। পাতিলেবুর রস দিলে কিন্তু ধনেপাতার কালারটা বেশ ভালো মেনটেন হবে। আর সাথে দেব পেস্টটাকে স্মুথ করার জন্য একটু সর্ষের তেল। তেলটা কিন্তু খুব বেশি হলে চলবে না, নাহলে কিন্তু ম্যারিনেশনটা মাছের গায়ে ভালো মতো লাগবে না। এবার চাপা দিয়ে এটাকে একটা ভালো মতো স্মুথ পেস্ট আমাদের করে নিতে হবে। ফিরে এলাম পেস্ট করে নেবার পর। দেখতেই পাচ্ছেন পেস্টটা ঠিক কতটা স্মুথ তৈরি হয়েছে। এবার একটা বাটিতে ফাটিয়ে নেব একটা ডিম। আর এই ডিমের মধ্যে কিন্তু কোনো রকমের নুন বা গোলমরিচের গুঁড়ো দেবার কোনো প্রয়োজন নেই। আমি একটা কাঁটা চামচের সাহায্যে এই ডিমটাকে ভালো মতো ফেটিয়ে নিচ্ছি। এবার এই ম্যারিনেশনের মশলাটা মিক্সার জার থেকে বার করে একটা বাটির মধ্যে রেখে নিলাম। এবার এই ডিমের মিক্সচারটা দিয়ে দেব এই ম্যারিনেশনের মশলার মধ্যে। এইটা দেবার কারণ হলো যাতে ম্যারিনেশনের মশলাটা মাছের গায়ে বেশ ভালো মতো লেগে থাকে। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার এই সেকেন্ড ম্যারিনেশনের পালা। এই এক এক করে মাছগুলোকে তুলে নিয়ে এই ম্যারিনেশনের মশলার মধ্যে আমরা ম্যারিনেট করে রেখে দেব। দেখতেই পাচ্ছেন আমি কিভাবে সবকটা মাছে এই ম্যারিনেশনের মশলাটা দিয়ে দিচ্ছি। সবকটা মাছে যখন ম্যারিনেশনের মশলা দেওয়া হয়ে গেছে, এটাকে আমি আধ ঘন্টার জন্য আবারও ম্যারিনেট হবার জন্য রেখে দেব। অপরদিকে ফাটিয়ে নিচ্ছি দুটো ডিম। দেখতেই পাচ্ছেন ঠিক কিভাবে আমি কাঁটা চামচের সাহায্যে এই ডিমগুলোকে ফাটিয়ে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দেব সামান্য একটু নুন, আর সাথে দেব একটু ফ্রেশ গোলমরিচের গুঁড়ো। এবার সব কিছুকে একটু ভালো করে মিশিয়ে নেব। ব্যাস, তাহলেই আমাদের এই ডিমের মিক্সচার একদম রেডি। এবার কোটিংয়ের জন্য নিয়ে নিলাম কর্নফ্লাওয়ার আর ব্রেড ক্রাম্বস। আর এবার এক একটা করে মাছের ফিলে এইভাবে প্রথমে কর্নফ্লাওয়ারের মধ্যে দিয়ে দেব। দুই দিক বেশ ভালো মতো কর্নফ্লাওয়ারে ডুবিয়ে নিয়ে যে এক্সেস কর্নফ্লাওয়ারটা মাছের গায়ে লেগে আছে সেটা একটু ঝেড়ে নিলাম। এবার এটাকে দিলাম এই ডিমের ব্যাটারে। আর ডিমের ব্যাটারে দেবার পর এটাকে দিলাম ব্রেড ক্রাম্বসের মধ্যে। মাছের গায়ে বেশ ভালো মতোভাবে এই ব্রেড ক্রাম্বসটা কিন্তু কোট করে নিতে হবে। একটু চেপে চেপে ব্রেড ক্রাম্বসটা আমি দিয়ে নিচ্ছি। দেখতেই পাচ্ছেন ঠিক কীভাবে আমি এই সাইডগুলোতেও ব্রেড ক্রাম্বসটা দিয়ে নিলাম। এবার আবারও এটাকে দিয়ে দিলাম সেই ডিমের মিক্সচারে, আর আবারও কোট করব ব্রেড ক্রাম্বস দিয়ে। আশা করছি আপনাদের এটা বুঝতে কিন্তু কোনো রকম অসুবিধা হয়নি। ভালো মতো চেপে চেপে চারিদিক থেকে ব্রেড ক্রাম্বসটা কিন্তু আমি কোট করে নিচ্ছি। ব্যাস, তাহলেই আমাদের ফার্স্ট মাছের কোটিং কিন্তু একদম রেডি। ঠিক একইভাবে আমি সবকটা মাছে কোটিং করে নিয়েছি। আর এবার দেখে নিন আমি ঠিক কিভাবে এই ছুরির সাহায্যে মাছের কর্নারগুলোকে শেপ দিয়ে নিচ্ছি। আপনারা চাইলে এভাবে খুন্তির সাহায্যেও কিন্তু করে নিতে পারেন। সাইডগুলো এইভাবে খুন্তি দিয়ে একটু চেপে নিতে হবে, আর আঙুল দিয়ে মাছগুলো ওপর থেকে এইভাবে ঠিক একটু প্রেস করে নিতে হবে। তাহলেই কিন্তু ভালো মতো একটা শেপ চলে আসবে।
সবকটা মাছ আমার কিন্তু কোট করে নিয়ে শেপ দেওয়া হয়ে গেছে। এবার এটাকে আমি আধ ঘন্টার জন্য ফ্রিজে রেখে দেব। ফিরে এলাম আধ ঘন্টা পর। কড়াতে দিলাম সর্ষের তেল, আর তেল ভালো মতো গরম হয়ে যাওয়ার পর দিয়ে দিলাম এই ফিলেগুলো। মাছগুলোকে কিন্তু আমরা মিডিয়াম হিট অয়েলেই কিন্তু ফ্রাই করব। খুব বেশি তেল গরম থাকলে কিন্তু ওপরটা পুড়ে যেতে পারে আর ভেতরটা কাঁচা থেকে যাবে। তাই জন্য মাছগুলো আমরা মিডিয়াম হিট অয়েলেই ফ্রাই করব। উল্টে পাল্টে সবকটা দিক আমাদের বেশ গোল্ডেন হওয়া অবধি ফ্রাই করে নিতে হবে। দেখতেই পাচ্ছেন কেমন সুন্দর একটা কালার চলে এসছে। সবকটা দিক ভালো মতো ফ্রাই হয়ে যাওয়ার পর বেশ ভালো মতো তেল ছড়িয়ে আমরা এটাকে বার করে রেখে দেব একটা টিস্যু পেপারে। ব্যাস, তাহলেই আমাদের এই ফিশ ফ্রাই সার্ভ করবার জন্য একদম রেডি। আশা করছি আপনাদের এই রেসিপিটা ভালো লেগে থাকবে। ভালো লেগে থাকলে লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করবেন। ধন্যবাদ।